তেহরান আর এবার কূটনৈতিক ভাষায় নয়, সরাসরি সামরিক হুঁশিয়ারি দিয়ে বলছে, ইরানের ওপর আঘাত আসলে নেওয়া হবে এমন প্রতিশোধ যার পরিণতি কল্পনার বাইরে। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিভাগের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এক বিস্ফোরক বক্তব্যে বলেন, ইরান তার ভূখণ্ড, স্বার্থ কিংবা পরমাণু অবকাঠামোতে কোনো বহিরাগত আগ্রাসন সহ্য করবে না। কেউ যদি এমন দুঃসাহস দেখায় তাহলে তাকে এমন জবাব দেয়া হবে যা সে কল্পনাও করতে পারবে না। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো যে কোনো হুমকির বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি রাখা, আর আজ আমরা সেই প্রস্তুতিতে পুরোপুরি সক্ষম। কেউ যদি আমাদের সীমান্ত বা জাতীয় স্বার্থে হস্তক্ষেপ করে, তারা যেন নিশ্চিত থাকে যে তাদের ক্ষতি হবে কল্পনার বাইরে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে দাবি করা হয়েছে, ওয়াশিংটন নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যাতে দেখা যাচ্ছে ইসরায়েল তাদের আকাশপথে গোলাবারুদ ছড়াচ্ছে এবং চালাচ্ছে ব্যাপক বিমান মহড়া। এটি সরাসরি যুদ্ধ প্রস্তুতির সংকেত। এই প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দুর্বৃত্ত ইসরায়েলের হামলা পরিকল্পনা আন্তর্জাতিকভাবে নিন্দিত হওয়া উচিত। এই উত্তেজনার পেছনে রয়েছে বহুদিনের পারমাণবিক দ্বন্দ্ব। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি, যা JCPOA নামে পরিচিত, সেটি 2018 সালে আমেরিকা একতরফাভাবে বাতিল করে। এরপর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এ পর্যন্ত 5 দফা সংলাপ হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমঝোতা হয়নি। ওয়াশিংটনের দাবি, নতুন চুক্তির অধীনে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে এই অধিকার তারা কোনোভাবেই ছাড়বে না, কারণ এটি তাদের বৈধ অধিকার, যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT দিয়ে স্বীকৃত। এদিকে কেবল প্রতিরোধ নয়, ইরান এবার আত্মরক্ষার জন্য স্বয়ংসম্পূর্ণ। রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি জানিয়েছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান আজ 90%-এরও বেশি সামরিক সরঞ্জাম নিজেই তৈরি করে। শুধু তাই নয়, ইরান এখন এই সরঞ্জাম বিদেশেও রপ্তানি করছে। তিনি বলেন, আমরা এখন নিজেদের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ অভ্যন্তরীণ সক্ষমতায় তৈরি করি, বাইরের কারো ওপর আমাদের নির্ভর করতে হয় না। আর আমরা শুধু নিজেদের জন্যই তৈরি করছি না, আমরা সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রেও এখন সক্রিয়। এই আত্মনির্ভরতা শুধু প্রযুক্তিগত অর্জন নয়, এটি এক কৌশলগত ঢাল। ইরান এখন শুধু প্রতিরোধ নয়, শত্রুর আঘাতে প্রত্যাঘাত করতেও সম্পূর্ণ প্রস্তুত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ঘোষণাগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়। ইসরায়েল যদি গোপনে পরিকল্পনা করে থাকে, তাহলে এখন তারা জানে তেহরানও চোখ বন্ধ করে বসে নেই। ইরান আজ নিজেই উচ্চস্বরে বলে দিচ্ছে, তোমরা যদি আমাদের দিকে তাকাও, আমরা কিন্তু তোমাদের ছায়াও দেখতে পাচ্ছি। এখনকার ইরান সেই 2000 সালের ইরান নয়, এটি এক আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে প্রস্তুত রাষ্ট্র। এবং যখন তারা বলে ভাবনার বাইরের ধ্বংস, তখন সেটি কেবল শব্দ নয়, এক ঘোর বাস্তবতা। আফরিদা ইফরা, নিউজ 24।